ভাই নাম্বারে ইমো খোলা আছে কিন্তু এখানে নাম্বারে ইমো অ্যাড হইতেছে না। দেখেন এই নাম্বারটা দিয়ে কিন্তু ইমো খোলা আছে, এখন আমি এই নাম্বারটা অ্যাড করতে পারতেছি না। এর প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করতেছেন। দেখেন আমি আবার দেখাই দিছি, অ্যাডের উপর ক্লিক করতেছি বাট নাম্বারটা অ্যাড হইতেছে না। এই নাম্বারটার ভিতরে ইমো চালু করা আছে। তো এখন করণীয় কি, দেখেন এই নাম্বারটা যে ইমো চালু করা আছে সেটা আমি একটু দেখাই দিছি। এই হচ্ছে গিয়ে দেখেন নাম্বারটা, আর এই নাম্বারটা দিয়ে কিন্তু ইমো চালু করা। তবে ওইখানে আমি অ্যাড করতে চাইতেছি, তবে অ্যাড হইতেছে না কেন, দেখেন ক্লিক করতেছি বাট অ্যাড হইতেছে না। তো এখন করণীয় কি, এখন করণীয় হচ্ছে কি এই যে নাম্বারটা অ্যাড হইতেছে না, এখন এই নাম্বারটা থেকে আমার একটি সেটিংস করতে হবে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে অনেক সময় আপনার বন্ধুর নাম্বার আপনি হচ্ছে গিয়ে অ্যাড করতে চাইতেছেন কিন্তু অ্যাড হইতেছে না। তখন আপনার বন্ধুরে আপনি বলবেন যে তোমার ইমোর ভিতরে তুমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবা, এখানে চলে যাও। দেখেন এখানে আসলাম, তারপরে একটু স্ক্রল ডাউন মানে আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখেন মেথড ফর অ্যাডিং মি নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা জাস্ট এখানে মেথড ফর অ্যাডিং মি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন প্রত্যেকটা অপশন কিন্তু এখানে ওপেন করা আছে। তো সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে কি একদম উপরে দেখেন এখানে এই যে ফোন নাম্বার, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু নট অ্যালাউড দেওয়া আছে। তো আমরা এখন কি করব, এই যে অ্যাড মি ডাইরেক্টলি জাস্ট আমরা এখানে টিক মার্ক করে দেব। এখন আরেকটা কথা আছে, যদি আপনারা এখানে অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্টেনেস দেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়া যখন কিনা আপনার নাম্বারটা দিয়ে কেউ অ্যাড করতে যাবে তখন অ্যাড হবে, কিন্তু আপনি যদি অ্যাকসেপ্ট না করেন ততক্ষণ পর্যন্ত সে আপনাকে কল করতে পারবে না, SMS করতে পারবে কিন্তু কল করতে পারবে না। এটা হচ্ছে গিয়ে 2 নম্বর অপশন। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে সরাসরি যদি আপনাকে অ্যাড করতে চায় তাহলে হচ্ছে গিয়ে আপনি উপরেরটা দিয়ে দেবেন যে অ্যাড মি ডাইরেক্টলি। তো এখানে আপনার বন্ধুকে আপনি কি বলবেন, বলবেন 1 নম্বরে দেওয়ার জন্য। তো আমি 1 নম্বরে দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব সেই নাম্বারটার ওইখানে, দেখেন এই নাম্বারটার এখানে এখন আমরা অ্যাডের উপরে ক্লিক করে দেব। এখন হইতেছে না কিন্তু, তো আমরা কি করব, এখান থেকে এটাকে জাস্ট এরকম করে দেব, মিনিমাইজ করে দিলাম কিন্তু একদম। ঠিক আছে, এখন আমরা নতুন করে আবার অ্যাড করতে যাব। দেখেন আপনারা কিন্তু এইভাবেই কাজটা করবেন। অনেক সময় কী করে মানুষ সেটিংস করার পরে ওইখানেই থাকে, ওইখানে থাকার পরে অ্যাড করতে যায়, অ্যাড হয় না। পরে ভিডিও দেখে নিচে কমেন্ট করে ভাই কী সেটিংস করলাম, সেটিংয়ে তো কাজ হইলো না। তো আমার মতো এরকম করে আপনারা হচ্ছে গা পুরোপুরি একদম বের হয়ে যাবেন ইমো থেকে। বের হয়ে যাওয়ার পরে আবারও নতুন করে আপনারা ইমোর ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা হচ্ছে নাম্বারটা দিয়ে আবারও অ্যাড করতে যাবেন। আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে বুঝাইতেছি জিনিসটা। আমি চাইলে ভিডিওটা একটু তাড়াতাড়ি করতে পারতাম কিন্তু তাড়াতাড়ি করি নেই, দেখেন আস্তে আস্তে করতেছি। নিউ কন্ট্যাক্টস এখানে ক্লিক করে দেব, তারপর এখান থেকে নাম্বারটা উঠাবেন। এখন নাম্বারটা উঠিয়ে দিলাম। এখান থেকে অবশ্যই আপনার কান্ট্রি কোডটা দেখে নেবেন 444, ঠিক আছে, BAN বাংলাদেশ। তারপর এখান থেকে আমরা অ্যাডের উপরে এখন ক্লিক করে দেব। তো এই যে এখানে দেখেন আমাদের কিন্তু অটোমেটিক এখন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি হাই পাঠাই, দেখেন হাইটা কিন্তু এখন চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনারা ইমো নাম্বার অ্যাড করতে পারেন। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।